চোলা যদি হয়, এই লাইনে গ্যাসের চোলা হলেও সেই সুইচ অফ করে দিলে পরে হ্যাঁ এই তো অক্সিজেন বন্ধ হয়ে গেছে। দর্শক, এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রাঙ্গণ। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে দুর্যোগ প্রস্তুতি সপ্তাহ 2025 আজকে পালন করা হচ্ছে এবং এখানে মহড়া দেওয়া হবে এবং সেই সাথে একটি র্যালির আয়োজন করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পুরো আয়োজনটি আমরা লাইভের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে আমি আছি ইফতেখারুল আলম সজীব। বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি সফল হোক, সফল হোক। দুর্যোগের পূর্বাভাস ও প্রস্তুতি মূল প্রতিপাদ্য বিষয় দুর্যোগ ক্ষয়ক্ষতি। সম্মানিত শহীদ নির্বাপন মহড়া আমরা প্রত্যক্ষ করব, দেখবো কিভাবে আজ 10ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত মুক্তাগাছা উপজেলা নির্বাহী মহোদয়ের উদ্যোগে আমাদের এই মহড়া পূর্বে কিছু আমরা ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড বিষয়ে আমরা আলোচনা করব। আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মুক্তাগাছার পক্ষ থেকে আমি ইয়ন মহোদয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আছেন আজকের এই মহড়ায় সবাইকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভূমিকম্প সম্পর্কে আমি কিছু বর্ণনা দিচ্ছি, কারণ আমাদের দেশে ভূমিকম্প প্রায় হয়ে থাকে। ভূমিকম্প হইলে সেখান থেকে আমরা কিভাবে আমাদের জীবনকে সেভ করব সেই বর্ণনা আমি কিছু বক্তব্য রাখছি। সেটা হচ্ছে, যখন ভূমিকম্প হবে, ভূমিকম্পর স্থায়িত্ব কাল থাকে 30 সেকেন্ড। আমাদের এলাকায় মাঝে মাঝে ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্প যখন হয় আমরা যদি কখনো বুঝতে পারি যে ভূমিকম্প হচ্ছে, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে মানে দ্রুত ভবনে, আবাসিক ভবন অথবা মাথায় শক্ত কিছু দিয়ে আমরা নিরাপদ স্থানে আশ্রয় নেব এবং ভূমিকম্পের সময় কখনো লিফট ব্যবহার করা যাবে না, কারণ ভূমিকম্পের সময় যদি লিফট ব্যবহার তখন বিদ্যুৎ চলে যাবে, সেক্ষেত্রে লিফটে আটকা পড়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এবং ভূমিকম্পের পূর্ব কিছু করণীয় আছে। ভূমিকম্পের পূর্বে করণীয় হচ্ছে, আমরা যখন বাসাবাড়ি নির্মাণ করব জাতীয় বিল্ডিং কোড অনুযায়ী বাসাবাড়ি নির্মাণ করব। এবং ভূমিকম্পের পূর্বে আরো কিছু কারণ আছে, সেটা হচ্ছে বাসাবাড়ি অথবা কোনো প্রতিষ্ঠান পূর্বেই জরুরি নির্গমনের পথগুলো আমাদের চিহ্নিত করে রাখতে হবে, যাতে ভূমিকম্পের সময় আমরা দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসতে পারি। এবং বাসাবাড়ি অথবা প্রতিষ্ঠানে যদি ভারী কোনো বস্তু, যেমন ফার্নিচার জাতীয় জিনিস আছে, আলমারি, এরকম শক্ত কিছু যে জিনিসগুলা ওয়ালের সাথে আমরা হুক দিয়ে আটকে রাখবো, যাতে ভূমিকম্পের সময় কখনো আমাদের উপরে এসে না পড়ে। এবং ভূমিকম্পের সময় আমরা দ্রুত ভবনে হাই রাইজ বিল্ডিংয়ে থাকলে আমাদের জানতে হবে, যখন আমরা বের হয়ে আসবো খোলা জায়গায়, আমাদের মাথায় রাখতে হবে যাতে পুনরায় ভবনে প্রবেশ করা যাবে না, কারণ ভূমিকম্প হওয়ার পর দ্বিতীয় আরেকটা জায়গা নিতে হবে। ভূমিকম্প একবার হয়ে গেছে, হওয়ার পরই আবার দ্বিতীয় একটা জাগানি দিতে পারে। পূর্বের জাগানির চেয়ে পরের জাগানিটা আরো শক্তিশালী। এই জন্য আমাদের জানতে হবে যে যখন ভূমিকম্প হয়ে গেছে, আমরা নিরাপদ স্থানে বের হয়ে আসছি, সেক্ষেত্রে পুনরায় সাথে সাথে ভবনে যাওয়া যাবে না, কারণ পুনরায় আর একটা জাগানি হতে পারে। পুনরায় যদি ভূমিকম্প হয়, তাহলে পূর্বের চেয়ে পরের জাগানিটা আরো শক্তিশালী। এই জন্য ভবন ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে, পুনরায় ভবনের ভিতরে যাইতে হবে একটু পরে, সাথে সাথে যাওয়া যাবে না। এবং ভূমিকম্পর পরে কিছু করেন আছে, যখন ভবন বিধ্বস্ত ভবন ভেঙে পড়েছে, তখন পরে করণীয় কাজ হচ্ছে আমাদের, যখন আমরা কেউ ভবনে আটকা পড়বো, সেক্ষেত্রে আমরা কখনো নিজেদের শক্তিকে অপচয় করবো না, কারণ আমাদের
বেঁচে থাকার জন্য 72 ঘন্টা, কমপক্ষে 72 ঘন্টা বেঁচে থাকার জন্য আমাকে সেফ থাকতে হবে, যাতে আমাদের শক্তিটা অপচয় না হয়। এজন্য আরেকটা কাজ হচ্ছে, সেটা ভবনের আমরা যখন ভূমিকম্পে আটকা পড়বো, সেক্ষেত্রে আমাদের আরো কিছু কারণ আছে। যখন আমরা টর্চ লাইট, বিভিন্ন কিছু টর্চ লাইটের ব্যাটারি অপচয় করা যাবে না এবং মোবাইলে চার্জ অপচয় করা যাবে না, কারণ আমাদের বেঁচে থাকবে কমপক্ষে 72 ঘন্টা বলছে। এই জন্যই 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় এর ভিতরে রেস্কিউ বাহিনী এসে আমাদেরকে রেস্কিউ করার সম্ভাবনা। এটা আর পানির নিচে কখনো যদি ভূমিকম্প হয়, যদি বুঝতে পারে, আমরা দ্রুত মানে জলের দিকে মানে উপরে চলে আসবো। এবং বাসে যখন যাওয়ার সময় যদি কখনো ভূমিকম্প হয় বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নিই। এমন জায়গা আশ্রয় নেব যাতে যেখানে গাছ অথবা বিদ্যুতের খুঁটি এরকম কোনো কিছু যাতে না থাকে। এটা হচ্ছে ভূমিকম্পের ভূমিকম্পের আলোচনা এখানে সাথে এখন অগ্নিকাণ্ড। আগুন নির্বাপনের বিষয়ে আমরা বলবো। আগুন সম্পর্কে আমরা জানবো কিছুটা। আগুন হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ, এই তিনটি উপাদানের সংমিশ্রণে রাসায়নিক বিক্রিয়ার ফলে আগুন প্রজ্বলন হয়। এবং এই তিনটা যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে। এবং আগুন নির্বাপন মাধ্যম হচ্ছে তিনটি। আমাদের ভাষায় 4টা বলা হয়, 4টা এখন বাদ গেছে, এখন হচ্ছে 3টি। নির্বাপন মানে আগুন জ্বলার জন্য যেমন 3টে উপাদান প্রয়োজন, তখন নির্বাপনের জন্য 3টা পদ্ধতি আছে। জ্বলার জন্য হচ্ছে দাহ্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ। এই 3টে একত্রে না হওয়া পর্যন্ত কখনো আগুন জ্বলবে না। এবং নির্বাপনের মাধ্যম হচ্ছে 1 নম্বর মাধ্যম হচ্ছে স্টারভিশন, মানে দাহ্য বস্তু সীমিতকরণ। সেটা হচ্ছে একটা ভবনে অথবা একটা গোডাউনে যখন আগুন লাগে, পুরো গোডাউন ভর্তি যদি মালামাল থাকে, যেমন একটা কর্নারে আগুন লেগেছে, সেই কর্নার থেকে কিছু সাইড থেকে আমি যদি মালামাল সরিয়ে ফেলি, তাহলে তো আগুনে খাবার থাকবে না, সেক্ষেত্রে আগুন ছড়াইতে পারবে না। যেখানে জ্বলবে সেখানে পুরে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে স্টারভিশন, মানে দাহ্য বস্তুকে সরিয়ে নেওয়া। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্মুদারিং, মানে অক্সিজেন বন্ধ করে দেওয়া। কারণ এই ড্রামের ভিতরে যখন আগুন দিব এবং ভিজা চটের বস্তা অথবা ভিজা কাঁথা, ভিজা কম্বল দিয়ে যদি আমি এটা পুরোটা ঢেকে দিই, অক্সিজেন বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আগুন নিভে যাবে। এই একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে দাহ্য বস্তু অপসারণ পদ্ধতি। এই 2টা পদ্ধতি। আরেকটা হচ্ছে কুলিং, সেটা হচ্ছে ঠান্ডাকরণ। কোথাও যদি আগুন লাগে, সেক্ষেত্রে আমরা পানি মেরে ঠান্ডা করে দিলেই আগুন নিভে যাবে। এই হলো আগুন নির্বাপনের পদ্ধতি 3টা। এবং আগুন জ্বলার জন্য কয়টা উপাদান? 3টা উপাদান প্রদান। নির্বাপনের মাধ্যমে ঠিক সেমনি। এবং বাসা বাড়িতে আমাদের কখনো কোনো সময় যদি আগুন লাগে, সেক্ষেত্রে আমাদের জরুরি ইমার্জেন্সি যে নাম্বারগুলো আছে, ফায়ার সার্ভিসের হটলাইন নাম্বার আছে আমাদের একটা 102। এই নাম্বারটা আমরা সব সময় মনে রাখবো। অথবা আমাদের নিকটস্থ ফায়ার স্টেশনের নাম্বার আমরা মনে রাখবো। সেটা আমাদের নিকটস্থ মুক্তাগাছা ফায়ার স্টেশন নাম্বার আমি বলে দিচ্ছি, 01901024227। এটা হচ্ছে মুক্তাগাছা ফায়ার স্টেশন নম্বর। এবং আমাদের জরুরি একটা হটলাইন নম্বর আছে 102। বাংলাদেশের যে প্রান্ত থেকে এই নাম্বারে ফোন দিলে আপনার নিকটস্থ ফায়ার স্টেশন আপনার কাছাকাছি চলে যাবে সেবার। এবং যদি তাও মনে না থাকে, তাহলে জরুরি একটা নম্বর আছে 999। এই নাম্বারগুলো আমাদের সবসময় বাসা বাড়িতে, অফিসে, যেখানে দর্শনীয় জায়গা আছে, সেখানে আমরা দেয়ালে লিখে রাখবো, যাতে আমরা সবসময় আমাদের কাজে লাগাতে পারি। ধন্যবাদ। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। এখন আমরা আমাদের অগ্নিকাণ্ডের মহড়া শুরু করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। এখন আমরা মহড়া শুরু করবো। আসসালামু আলাইকুম। আমরা এখন মহড়া পর্যবেক্ষণ করব, দেখব, পরিদর্শন করব কিভাবে আগুন নেভানো হয়। বাসাবাড়িতে এখন অধিকাংশ বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহার হয়। সিলিন্ডার গ্যাস থেকে সৃষ্ট আগুন কিভাবে নির্বাপন করা যায়, সেটা আমরা এখন প্রত্যক্ষ করব। অন্ধকার না। যেমনটি দেখতে পাচ্ছেন, মহড়ার প্রস্তুতি কিন্তু চলছে। কিছুক্ষণ আগে র্যালিটি সম্পন্ন হয়েছে।
গ্যাস সিলিন্ডার খুলছেন। গ্যাসে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন আপনারা। হাত দিয়ে আমরা হাত দিয়ে কখনো বাসা বাড়িতে আগুন লাগে সেক্ষেত্রে আমরা হাত দিয়ে একটা একটু মাইক্রোফোনটা ইউজ করলে ভালো হয়, মাইকটা। কিন্তু আগুন আমার হাতে ধরবে না, কারণ গ্যাস যত গ্যাসই করবে। এখানে যাবো, যাওয়ার পর কাছাকাছি না আমি এটা গ্যাস বন্ধ করে দেবো। এটা হচ্ছে গ্যাস বন্ধ করে দিয়ে মানে বন্ধ করে একটু আমরা পারবো না সবাই, আমাদের ভিতরে তো দিয়ে একজন আমরা দেখবো না, কেউ পারি আর কেউ দেখতে দিলে দেখতে পারে গ্যাস একদম যেগুলো এরপরে আমাদের বালতি আছে, যে সিলিন্ডার আছে এই মাপের বালতি হবে। এই মাপের বালতি যদি না হয় তাহলে বালতিতে যেটা নির্বাচন করবো। আমরা যারা পর্যবেক্ষণ করছি এই জিনিসগুলো একটু এখানে কোনো, যেহেতু আমরা এখানে প্রশিক্ষণ পাচ্ছি, সবারই জেনে নেওয়া দরকার বাস্তব শিক্ষাটা। এখানে প্রত্যেকের বাসা বাড়িতেই গ্যাসের সিলিন্ডার আছে, গ্যাসের চুলা আছে। গ্যাসের চুলা যদি হয়, এই লাইনে গ্যাসের চুলা হলেও সেই সুইচ অফ করে দিলে পরে গ্যাস বন্ধ হয়ে গেলে এবং পরবর্তীতে এই অক্সিজেন বন্ধ করার ক্ষেত্রে ভেজা কাঁথা অথবা ভেজা কম্বল অথবা চটের বস্তা, ভেজা চটের বস্তা দিয়েও আমরা অগ্নি নির্বাপন করতে পারি। অর্থাৎ এটা হলো অক্সিজেন গ্যাস। এমনিতে কিন্তু লাল সুন্দর সুন্দর। আরো কেউ আমরা এটা বাস্তবে হাতে কলমে এটা করতে পারি, যারা যারা ইচ্ছুক তারা চলে আসতে পারে। জোরে মারতে হবে, দেখেন এখানে কিন্তু অক্সিজেন আছে। হয় নাই না, ভালো হয়েছে, ভুল হইতে পারে, এটা হইলে তো যেমনটি দেখতে পাচ্ছেন বন্ধ করতে হবে যাতে অক্সিজেন না পায়। সুন্দর অগ্নি নির্বাপক মহড়া দেখছেন। দেখবো কিভাবে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আজকের এই মহড়া। বাসা বাড়িতে আমরা যখন এ ধরনের কোনো পরিস্থিতি শিকার হবো, দেখেন গেল এ আগুন আছে, হয় নাই বাসা বাড়িতে যেমনটি দেখতে পাচ্ছেন, আসলে যদি সামান্য অক্সিজেনও থাকে তাহলে কিন্তু এই বালতিটি কিন্তু ক্ষেত্রে ভেজা কাঁথা অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে। অথবা ভেজা চট দিয়ে সিলিন্ডারের মাথায় এই অক্সিজেন বন্ধ করে দিলেই আগুন নেমে যাবে। কখনো যদি সিলিন্ডার থেকে গ্যাসের চুলায় আগুন লাগে, সেক্ষেত্রে আমরা কি করব, ভিজা কাঁথা অথবা ভিজা কম্বল, সবার বাড়িতে তো আছে, ভিজা কাঁথা অথবা ভিজা কম্বল দিয়ে পুরাটা আমরা ডেকে দিয়ে ভিজে দিতে হবে, নাহলে অক্সিজেন বন্ধ হবে না। ভিজে যদি পুরাটা ডেকে দেয় তাহলে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আগুন নিভে যাবে। আর যদি সেক্ষেত্রে তাও না পারি, সেটা যে আমাদের কাছে যে হুজ পাইপ আছে না, সেক্ষেত্রে আমরা কি করব, হুজ পাইপটা এভাবে ভেঙে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে আমার গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে, অক্সিজেন পাবে না, দুটাই আগুন নিচ্ছে। এ পদ্ধতিটা পারবো না সবাই, কারণ ধরেন এখানে আগুন লাগছে, আমি এখান থেকে পাইপটা বাঁকা করে দিয়ে চাপ দিয়ে ধরবো যাতে গ্যাস বন্ধ হয়ে যাবে। রেগুলেটারে যেখানে আছে না, রেগুলেটার বন্ধ করবো। আচ্ছা, আমরা এই উপজেলায় এখানে গ্যাসের আগুন এখানে শেষ। আমরা এখন এর আগেও মহড়া করেছি, এখন আমরা ড্রামের আগুন দিব,
চটের বস্তা দিয়ে অক্সিজেন কাট আপ করে দিয়ে কিভাবে আগুন নির্বাপন এটা তো হলো ড্রামে। স্বাভাবিক অবস্থায় যদি কোনো ফ্লোরেও কোনো অগ্নিকাণ্ড, কোনো কাপড়ে আগুন লেগে যায়, সেক্ষেত্রে এই অগ্নি নির্বাপনের ক্ষেত্রে ভেজা কাঁথা, ভেজা কম্বল অথবা ভেজা চট এগুলো দিয়ে সেই আগুনটাকে ঢেকে দিলেই, অর্থাৎ কোনো পাশে যেন আগুন বের হয়ে না থাকে, সেটা করতে পারলে পরে আগুন নিভে যাবে। হ্যাঁ, এই তো অক্সিজেন বন্ধ হয়ে গেছে, আগুন নিভে গেছে। বন্ধ করে দিয়ে আগুনকে নির্বাপন করা, মানে আগুন জ্বলতেছে, ভিজা কাঁথা ভিজা কম্বল পুরাটা ঢেকে দিলে অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আগুন নিভে যাবে। এটা হচ্ছে একটা মাধ্যম, আগুন নির্বাপনের মাধ্যম হচ্ছে এটা একটা। আরেকটা যেটা বললাম দাহ্য বস্তু সীমিতকরণ, কারণ এখানে একটা গোডাউন আছে, গোডাউনে পুরাটা আগুন লেগেছে অথবা একটা জায়গায় আগুন লেগেছে, সেখান থেকে পুরো জায়গা যদি আমি ফাঁকা করে দিই তাহলে আগুন কিন্তু আর এদিকে আসতে পারবো না, ওখানে সীমাবদ্ধ থেকে যাবে। এটা একটা মাধ্যম। আরেকটা আছে পানি মেরে ঠান্ডা করে দেয়, আগুন জ্বলতেছে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি মেরে ঠান্ডা করে দিয়ে আগুন নির্বাপন। এই হলো তিনটা। মানুষের গায়ে আগুন লেগে গেলে, গায়ে যদি আগুন লাগে, আমি বলি সেটা আমার অথবা আপনার গায়ে যদি কখনো আগুন লাগে, সেক্ষেত্রে কখনো দৌড় দিবেন না, দৌড় দিবেন না। সেক্ষেত্রে কাজটা হবে কি, আমি মুখটা পুরো ঢেকে দেবো, আমার মুখটা আগে সেভ করবো, মুখটা ঢেকে দিয়ে মাটিতে যত বেশি গড়াগড়ি দিবেন তত দ্রুত আগুন নির্বাপন হবে, যত গড়াগড়ি দিবেন তত দ্রুত আগুন নির্বাপন হবে। এটা মনে রাখবেন, সর্বপ্রথম আমার মুখকে সেভ করতে হবে, মুখকে সেভ করে খালি গড়াগড়ি দিবেন, যত দ্রুত দিবেন। যদি দৌড় দেন তাহলে কিন্তু আগুন বেশি বেড়ে যাবে, বাতাস পাবে, অক্সিজেন পাবে, আগুন দ্রুত দেবে। এটা মনে রাখবেন। এখন আগুন দিব আমরা আমাদের পক্ষ থেকে। আপনারা যদি কেউ ইচ্ছা করেন গ্রামের আগুন নির্বাপন করবেন, আমরা প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসটা এটা যদি কেউ আপনাদের ভিতর থেকে আগ্রহ থাকে তাহলে সামনে আসতে পারে। প্লাস সিস্টেমে একজন দিবে এই পাশ থেকে আরেকজন এই পাশ থেকে, প্লাস সিস্টেমে দিলে এটা রিস্কি হয়ে যায় না। আমি এই তো না উনি পারবে। আমাদের আপনাদেরকে গ্রামের নাই কোথায় অক্সিজেন বন্ধ হয়ে যাবে। কেরা না কেরা পারবো আমরা সবাই? না না এবার আপনি যান, আপনি যান, লাভ দিবেন এটার উপরে। এইভাবে ধরবেন, এই যে ধরাটা এরকম হবে, আমার হাত সেভ রাখতে হবে, কাছে যাবে আরেকজন দুইজন রেকর্ড চলছে। আরে আমরা এগুলো কই পাবো তখন? হেলমেট লাগবে না। এখানে প্লাস সিস্টেম, একজন এখানে একজন দিব এই পাশ থেকে, আমি দেবো এই পাশ থেকে, প্লাস যোগ যোগ এখান থেকে দেন, আমার হাত সেফটি থাকবে। দেখেন আমি দিচ্ছি, এই যে আমি দিচ্ছি না, এই দিদিবে এখন দেখে দিব চতুর্দিকে পারবো না সবাই একটু। ধন্যবাদ। এখানে হলো দুইটা বস্তা দুজনে দিল, আপনি দুইটা, এখন যদি দুইটা না হয় শোনেন, আমাদের বাসা বাড়িতে যদি এই ফায়ার এক্সটিংগুইশার থাকে, ডাই কেমিক্যাল পাউডার, তাহলে সব ধরনের আগুনকে আমরা নির্বাপন করতে পারবো। এই ডাই কেমিক্যাল পাউডার হচ্ছে মাল্টিপারপাস হিসাবে ব্যবহার, সব ধরনের আগুন। এবং 4 চিনের আগুন আছে, এক এক আগুনের এক একটা নির্বাপন উত্তম মাধ্যম আছে, কিন্তু এটা হচ্ছে সব ধরনের আগুনে আমরা ব্যবহার করতে পারি। এবিসি ডাই কেমিক্যাল পাউডার, এইটা আবার 3 প্রকার আছে, একটা এবিসি আর একটা বিসি আর একটা ডি। মানে এটা যাবে না, তো আমরা এবিসিটা সব ধরনের আগুন নির্বাপন করা যায়, এটা বর্ণনা আমরা কিভাবে ব্যবহার করি সেটা দেখাবো। আপনারা এক এক নির্বাপন। দাম কিরকম এটা বলে যদি কিনে দাম প্রায় আছে এক একটা 2000 টাকা, 2500, 1800। এখন এটা ব্যবহারের পূর্বে একটা সিস্টেম বলি, এটা 5 পদ্ধতি আমরা ব্যবহার করি। 5 PASS 5 পিতে পুল আউট দা সেফটি পিন, এই আমি এই সেফটি পিনটা ছিঁড়ে দেবো। একটা এতে M2 দা বেজ অফ ফায়ার, মানে এই হুসপারটা আমরা আগুনের দিকে তাক করে দেবো। আর একটা এসে হচ্ছে স্কুইজ দা অপারেটিং লিভার, এই লিভারটা না, লিভারটা আমি চাপ দিই। আর একটা সুইপ দা সাইড টু সাইড, মানে আগুনকে আমি ডানে বামে যদি আমার আগুন নির্বাপন করতে না, এই পাইপটা ডানে বামে। এটা হলো আমাদের সহজ পদ্ধতিতে মনে রাখার জন্য, কিন্তু আমাদের মনে না থাকে আমি সেটা সহজ করে দিচ্ছি আরও। এটা পরিচিতিতে এটা হচ্ছে সিলিন্ডার, এটা হচ্ছে ক্যারিং হ্যান্ডেল, মানে বহন করে নেওয়া যাবে ক্যারিং হ্যান্ডেল। এর উপরেটা হচ্ছে লিভার বা ট্রিগার, এটা হচ্ছে সেফটি পিন বা সেফটি লক, এটা হচ্ছে মনোমিটার,
এটা মিটারটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা ব্যবহার উপযোগী না ব্যবহার অনুপযোগী। আর এটা হচ্ছে হুস পাইপটা আটকানোর জন্য একটা বেল্ট আছে, বেল্ট। এই হলো পরিস্থিতি। এবং এই মিটারটা দেখে কেমনে বুঝবেন আমি বলে দিচ্ছি। এখানে একটা সবুজ দাগ আছে, সবুজ দাগ। এই সবুজ দাগে যদি থাকে কাটাটা তাহলে সচল আছে, এবং জিরোতে যদি থাকে রিচার্জ লেখা আছে, এবং উপরে যদি ওভারচার্জও ভালো না, রিচার্জও ভালো না, সবুজ দাগে সঠিক আছে। সবুজ দাগে থাকলে বুঝবেন যে এটা ব্যবহার উপযোগী। আমরা পারবো সবাই। এবং ব্যবহারটা কিভাবে করবো আমি দেখাচ্ছি। সবাই ব্যবহার ফেলেন। সিলিন্ডারটা আমি এখানে রাখবো 3 ফিট উঁচুতায় ঝুলানো থাকে, আপনি মাটিতেও রাখতে পারেন, ফ্লোরেও রাখতে পারেন। এখানে রেখে আমি সিলিন্ডার কোথায় ধরবো? সিলিন্ডারে গলার ভিতরে ধরবো, মানে শক্ত জায়গা, যাতে আমি সেফটি পিনটা সহজে তুলতে পারি। দেখেন এখানে রাখলাম, সিলিন্ডার ধরলাম কোথায়? গলার ভিতরে। এই হুস পাইপটার এখানে যে ছিদ্র না, এখান থেকে আমি এটা একটা মোচার দিব। পারবো না সবাই? এটা মোচার দিয়ে আমার এই পিনটা খুলে ফেলতে হবে, সেফটি পিনটা খুলে ফেলতে হবে। এটা সারাদিন থাকা পর্যন্ত আমি যদি হাজার চাপ কাটবে না। আমার মনে রাখতে হবে সেফটি পিনটা আমার কিভাবে খুলবো? এখানে ধরে এটা মোচার দিয়ে এটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। ছিঁড়ে ফেলার এই ক্যারিং হ্যান্ডেলটা ধরে উঁচু করবো। উঁচু করে হুস পাইপটা আমি আগুনের দিকে ধরবো, এই টিকাটা চাপবো। আগুনের দিকে দেওয়ার পর যে পাউডারটা বেরবো ওইটাই আগুনে মারতে হবে। এবং আগুনের কোথায় মারতে হবে? আগুনের গোড়ায় মারতে হবে। আগুন যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু নিপবে না। এজন্য বলে দিলাম এটা বাতাসের অনুকূলে ব্যবহার করতে হবে, প্রতিকূলে না। যদি প্রতিকূলে মারি কেমিক্যালগুলো আমার চোখ মুখে যাবে, চোখের বাতাসের অনুকূলে। ধন্যবাদ কালাম সাহেব। এখন আমরা আগুন দিব। আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারটা বুঝলাম। এই সিলিন্ডারকে এখন অগ্নি নির্বাপক সিলিন্ডার হিসাবে আমরা জানি। স্যার আছেন আমাদের, স্যারে নির্বাপন করবে। এটা আমরা বাস্তবে দেখব কিভাবে সেফটি পিনটা খুলে দেয়। এখানে এই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আমরা অগ্নি নির্বাপন করব। ডানাতে কি করেন? মারেন, মানে চাপ মারেন, চাপ মারেন। সুন্দর সুন্দর। আগুন নির্বাপন হয়েছে না? হ্যাঁ, সুন্দর অগ্নি নির্বাপন হয়েছে। বাতাসের এখন কোন দিক থেকে আসতেছে না, চতুর্দিকে বাতাস আছে, এখানে আমাদের এখন আগুন দেন। আবার আগুন যারা এটা এতটা নিরাপদ জায়গা থেকে তো করা যাবে না। অনেক সময় দেখা যায় আগুন নাই, এমন ব্যক্তি হয়েছে একটু দূরে থেকে মারতে হবে। ভাই এটা দীর্ঘদিন যদি কাজে না লাগে 5 বছর আপনি দিবেন আসেন। আরে মহিলা মানুষের কিন্তু দরকার তো বেশি। নির্বাপন যদি করেন কেউ দেখেন সমস্যা না, দূর থেকে তো, আর পেট্রোল দূর থেকে দিবেন, বুঝে না কে হ্যাঁ নির্বাপন করেন। মারেন মারেন, এখান থেকে মারেন, মারেন এখান থেকে। যেমনটি দেখতে পাচ্ছেন আসলে আগুন নির্বাপক মহড়া চলছে এবং সকলকে প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা হলো বাতাসের অনুকূলে, প্রতিকূলে না, অনুকূল থেকে এই যে পাউডারটা ছিটানো হলো।